ইসলাম প্রিয় ভাইরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহ তাআলার সবচেয়ে বড় হুকুম ছিল আসরের নামাজ, দিনের শেষ ভাগ। এই আসরের নামাজ মহান রব্বুল আলামিন আমাদেরকে জামাতের সাথে আদায় করার তৌফিক দিয়েছেন। এর জন্য আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া গুজার করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নামাজের পরে আল্লাহ তাআলার সবচেয়ে বড় যে কাজটা, ফরজিয়াতটা, সেটা হচ্ছে দ্বীন কায়েমের জন্য আমরা কিছু সময় এখানে ব্যয় করার জন্য, আলোচনা শোনার জন্য বসেছি আজকের এই সাধারণ সভায়। এর জন্য আমরা আরেকবার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত ইসলাম প্রিয় ভাইরা, আপনাদের সামনে আজকের যে আলোচনা সেটা হচ্ছে দাওয়াতি সভা। বাংলাদেশ জামাত ইসলামী সারা বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে যারা আল্লাহর দ্বীন কায়েমের জন্য কাজ করতেছেন তাদের এই কর্মসূচিগুলো প্রতিনিয়ত প্রত্যন্ত অঞ্চলে এরকম কর্মসূচি থাকে এবং এখানে যারা দ্বীনের দায়ী তারা যায় আপনাদের কাছে কোরআন হাদিসের কিছু নসিহত শোনার জন্য। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা শুরু করার পূর্বেই আপনাদের কাছে একটা বিষয় জানতে চাব। আপনারা এখানে যারা উপস্থিত আছেন, বাংলাদেশ জামাত ইসলামীর দাওয়াত অর্থাৎ সদস্য ফরম যে একটা আছে, সহযোগী সদস্য ফরম, এরকম পূরণ করছেন কয়জনে একটু জানতে পারি কি? আলহামদুলিল্লাহ। একটা সদস্য ফরম থাকে, আপনি করছেন না? আলহামদুলিল্লাহ। আসলে বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলাদেশের ভূখণ্ডে পিস আছে, প্রত্যেকটা ভূখণ্ডের প্রত্যেকটা কর্মসূচি একই কর্মসূচি থাকে। সেটা হচ্ছে ইনসাফ এবং ন্যায় ভিত্তিক একটা রাষ্ট্র অবকাঠামো তৈরি করাই হচ্ছে তাদের লক্ষ্য উদ্দেশ্য। যেই রাষ্ট্রে থাকবে না কোনো হানাহানি, কোনো খুন করাবি, কোনো লুটতরাজ, অন্যায়, এগুলা থাকবে না। যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মের পরে তিনি যখন মোটামুটি যুবক বালেগ হলেন, এই বালেগ হওয়ার পরে তিনি যখন মক্কা মুআজ্জামায় দেখলেন যে আসলে মানুষ যে অন্ধকার যুগের ভিতর ছিল, এই যুগটাকে পরিবর্তন করা দরকার। নারী সন্তান, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে জীবন্ত কবর দেওয়া, পুরুষে পুরুষের সমকামিতায় লিপ্তেছিল, গোত্রে গোত্রে ঝগড়া বিবাদ লেগেই থাকে। মানুষ একটা আতঙ্কের ভিতরে ছিল যে কোথায় নিস্তার পেত না। এমনই মুহূর্তে আল্লাহ রাসূলের বয়স যখন 17 বছর পদার্পণ করলেন, তখন তিনি মক্কার কিছু যুবকদেরকে নিয়ে, তার সমবয়সী কিছু যুবকদেরকে নিয়ে একটা সংগঠন করেছিলেন, যার নাম দিয়েছিলেন হেল্পফুল ফুজুর। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, এবং আল্লাহ তাআলা তাকে নবুয়তের দায়িত্ব দেন নাই। তখনই তার চিন্তা চেতনা এভাবে আসে। তখন তিনি যুবকদেরকে নিয়ে একটা সংগঠন তৈরি করেছিলেন, সেই সংগঠনটার নাম দিয়েছিলেন হেল্পফুল ফুজুর। এই সংগঠন করা আসলে কোরআনে জায়েজ আছে কিনা এটা নিয়ে আমাদের অনেকের প্রশ্ন। সূরা আলে ইমরানের মধ্যে 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, অর্থাৎ তোমরা সমাজের সকল প্রকার কদাচার, দুরাচার, স্বৈরাচার সবকিছু পতন করার জন্য তোমরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, ঐক্যবদ্ধ হও, একত্বতা ঘোষণা করো। এটা যখনই আমরা করতে পারবো, ঐক্যবদ্ধ হতে পারবো, তখন সমাজ থেকে অন্যায়, অত্যাচার সবকিছু দূর হবে। ঠিক না বেঠিক? ঠিক। আল্লাহ তাআলা সূরা কালামের পাকের আস-সাফের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আবার বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুন মারসুস। আল্লাহ এখানে বলছেন, এই আয়াত দ্বারা প্রমাণিত হয় সংগঠন করা ফরজ, ইসলামী সংগঠন।
সেটা কিভাবে আল্লাহ এখানে বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযিনা, নিশ্চয় মহান রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বিজয় করার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে। বুনিয়ানুম মারসুস, সেটা মজবুত সীসা ডালা প্রাচীরের মতো সারিবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বিজয় করতে চাই, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন বলেছে। সুবহানাল্লাহ। এই দ্বীন বিজয়ের কাজ যদি আমরা না করি তাহলে আল্লাহর তেমন কোনো ক্ষতি হবে নাকি? আর আমরা যদি বাংলাদেশের 18-20 কোটি জনশক্তি যদি সবাই যদি দ্বীন কায়েমের কথা বলি, আল্লাহ কি বড় লাভবান হবে না? আল্লাহর এখানে লাভ এবং লস কোনটাই নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ইন্নাল লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করছে। এখানে বুঝতে হবে কুফরি শব্দটার অর্থ কি। কুফরি বলতে আমরা যারা বলছি যারা অমুসলিম তারাই কাফের না। কেন তারা সবাই কাফের না? যে অমুসলিমরা কাফের হবে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন যে কালামে পাক নাযিল করেছে, এই কালামে পাকে আল্লাহ তাআলা এখানে নাযিল করেছেন, কালামে পাকের নাম দিয়েছেন হুদাল লিন-নাস। হুদা শব্দের অর্থ হচ্ছে পথ প্রদর্শক, নাস শব্দের অর্থ হচ্ছে মানুষ। এখন মানুষ যে একজন অমুসলিম সে তো মানুষ নাকি? আর মুসলিম সে মানুষ। তাহলে কোরআনের নাম হচ্ছে মানুষ, কোরআনের নাম হচ্ছে হুদাল লিন-নাস। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আপনার এই কোরআনের পাক যে নাযিল করছে, সর্বশেষ যে শব্দটা আল্লাহ স্মরণ করছে সেটা হচ্ছে নাস, অর্থাৎ মানুষের জন্য সবকিছু। ঠিক না বেটি? ঠিক। এই মানুষের জন্য যদি আল্লাহ তাআলা কোরআন নাযিল করে থাকে, তাহলে সেই মানুষ যখন কোরআনের কাছে আসবে, কোরআন যখন সে অনুধাবন করবে, তখন আল্লাহ তাকে রাস্তা দেখায় এরকম বেরিয়ে আসবে। এটি যে কোনো মানুষ আসুক না কেন তাকে তার চক্ষু খুলে দেবে। আপনারা অবশ্যই জানেন অসংখ্য ইহুদি খ্রিস্টানরা বড় বড় বৈজ্ঞানিকরা কোরআনের ভুল ধরতে এসে কোরআন তেলাওয়াত করতে বসতে বসতে অনুসন্ধান করতে করতে তার হৃদয়ের চোখ আল্লাহ খুলে দিয়েছেন, তিনি তার ধর্ম ত্যাগ করে সে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই হবে না? আর আমরা যদি এখানে আল্লাহ বলছেন ইন্নাল লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করছে, অর্থাৎ কোরআন হাদিসের কোরআনের যে 6666টা আয়াতে একটা আয়াত যদি আমি অমান্য করি তাহলে আমি কুফরি করতে না? আমি মুসলমান, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, আমি রোজা রাখবো, হজ করব, যাকাত দেব, দান খয়রাত করব, সমাজের সকল ভালো কাজ করব, কিন্তু একটা কাজ করব না। সেটা কি? বিশ্বাস করব। এক আয়াতের উপর বিশ্বাস করব। আব্দুল্লাহ ইবনে উবাই, যিনি আল্লাহর রাসূলের পিছনে নামাজ কাজা করেন, জামাতে নামাজ তো ভালো, সে জামাত তো কখনো ত্যাগ করেন নাই, বরং আল্লাহর রাসূলের পিছন ছাড়া সে নামাজই পড়েন না। তাকে বলা হয়েছে মুনাফিকের সর্দার। কি কারণে বলা হয়েছে? এই একটা আয়াত অস্বীকার করছে, সেটা কি? ওয়াসাত্তু আন সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম হোক, এটা সে চায়, এটা সে কখনো গ্রহণ করতে চায় না। সে গোপনে হোক, ওই যে ইন্নাল লাযীনা কাফারু, সে গোপনে গোপনে কুফরি করছে যাতে দ্বীন বিজয়, ওয়াসাত্তু আন সাবিলিল্লাহ, যে আল্লাহর দ্বীন যাতে বিজয় না হোক, এই প্রচেষ্টা সে করে গেছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন ওয়াশাক্কু রাসূলা, যদিও তাদের কাছে তারা কুফরি করছে আল্লাহর আয়াতের বিরুদ্ধে, যদিও তাদের কাছে কোন সত্য বাণী পৌঁছে থাকে, এখানে বলেছে মিনবাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা, যদি কোন সত্য পথ যদি তাদের সামনে এসেও থাকে, তারপরও তারা এটা গ্রহণ করতে চায় না। যদি কোন সত্যের দাওয়াত যদি আমাদের কাছে এসেও থাকে, নবী রাসূলরা যদি নিয়েও আসে থাকে, তারপরও কিন্তু আমরা সেটা গ্রহণ করতে চাইনি। এটা নবী রাসূলের জামানা গেছে গেছে, এখন তো নবী রাসূলের জামানা না, এখন আমার জামানা। আমি যেমনি শুনতে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, মসজিদের কোরআনের বসে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করব, আর দান খয়রাত করব, রমজান মাস আইলে কি সারা রাত দাঁড়ায় তাহাজ্জুদ করব। এই দেশের দ্বীন কায়েম হোক বা না হোক, আমার কিছু যায়। এই দ্বীন কায়েমের ওয়াসাত্তু আন সাবিলিল্লাহর মতন এরকম দায়াত
নামাজের আয়াত আসছে 82 বার, আর দিন কায়েমের কথা আসছে 992। এই আয়াতগুলো তো আমরা সবাই অস্বীকার করতেছি। আমরা দিন কায়েমের পথে নাই, দিন কায়েম হোক, কারণ দিন যদি কায়েম হয়ে যায় তাহলে তো আমি সমাজের যে কি লুটতরাজ করতে পারবো না, অন্যের সম্পদ অন্যায়ভাবে ভোগ দখল করতে পারবো না, এতিমদের ঠকাইতে পারবো না, স্ত্রীর মহারণা আমি ঠিক মতন আদায় করবো। ঠিক না বেটি? ঠিক। স্ত্রীর মহারণা দেওয়া বলছ না? জি। আমরা কি দেই না। বাকি লেখেন 5 লাখ বাকি খাতায়। এই যে একটা জিনিস, এটা আসলে আমাদের জন্য একটা বিপজ্জনক। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের কাছে সত্য আসার পরও কিন্তু তারা সেটা কি করছে? অস্বীকার করছে। এটা তারা গ্রহণ করতে চায় না আল্লাহর দিন বিজয়। আল্লাহ তারা বলছেন লা ইয়াদুল্লাহ শাইয়্যা, কিন্তু তারা যতই অস্বীকার করুক না কেন, দিনের পথে আসুক না কেন, ইসলাম বিজয় হোক না কেন, এটা যতই তারা অস্বীকার করুক না কেন, ইল্লা শাইয়্যা, তারা বলতেছে আল্লাহু শাইয়্যা, এটা এতে আল্লাহর কিছু আসে যায় না। যায় না? আমি শুরুতে আপনাদেরকে বলছি, বাংলাদেশে 1,56,000 বর্গ মাইলের ভিতরে যদি কেউ যদি দিনের খেদমত না করে, আল্লাহর একামতে দিন কায়েমের চেষ্টা না করে, আল্লাহ তো ক্ষতি হবে না? আল্লাহ এই কথাটা এখানে বলছেন লা ইয়াদুল্লাহ শাইয়্যা, তোমরা দিনের পর কাজ করো না করো, আল্লাহর কোনো কিছু আসে যায় না। কি হবে? ওয়াসাইয়ুহবিতু আমালাহুম, তোমাদের আমলনামা শেষ হয়ে। আল্লাহ বলছে তোমরা যে আমল করতেছো, এই যে রাত্রে তাহাজ্জুদ পূজা করতেছো, রমজান মাসে সারাটা দিন না খেয়ে থাকতেছো, ইবাদত বন্দেগী করতেছো, অপরের সম্পদ তুমি জোর দখল করে খাচ্ছ, মিথ্যা সাক্ষী দিচ্ছ, জেনা ব্যয় বিচারে তুমি লুটতরাজ করছো, আবার তুমি লম্বা লম্বা পাঞ্জাবি গায়ে দিয়া তুহিনাতে দিয়ে মসজিদে গিয়ে এসে দায় করছো, এই আমল কোনো লাভ হবে? এরপর আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখন আল্লাহ মুমিনদের বলছে হে মুমিনগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামি মানো, আল্লাহর আইন মানো, আল্লাহর বিধান অনুযায়ী তোমরা চলো, ওয়া আতিউ রাসূল, এবং রাসূলের আদর্শ মানো। কার আদর্শ? রাসূলের আদর্শ। এখানে কিন্তু বলা হয় না কোন পীরের আদর্শ, কোন নেতার আদর্শ মানো, বাকি কথা কি বলা হয়েছে? না, একমাত্র আল্লাহর আনুগত্য, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি এবং রাসূলের কি আদর্শ মানো। আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে যদি দাবি করতে চাই, তাহলে আমার কাজ হচ্ছে কি রাসূলের আদর্শ ধারণ করতে হবে, যে শাফায়াত যদি আমরা পেতে চাই। আর শাফায়াত না পাই, যত দাঁড়াই দাঁড়াই আমি সালাম আলাইকা বলি না কেন, এই সালাম আলাইকা কোনো লাভ নেই, আছে না? হ্যাঁ, এই যে রাসূলের আদর্শ করুন, অন্য কারো আদর্শ না। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র রাসূলের আদর্শ হওয়া। এই দেশে কোন এক কেন্দ্রিক নেতার আদর্শ না। আমির জামাত অধ্যাপক গোলাম আযম তিনি শহীদ হয়েছেন, তার ছেলের আদর্শ অনুযায়ী আমরা চলতেছি নাকি? না। বাংলাদেশ তো এগিয়ে আছে, পীরের ছেলে পীর হয়, নেতার ছেলে নেতা হয়, ঠিক না বেঠিক? ঠিক। হ্যাঁ ঠিক। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী চলে গেছে, তার ছেলে বিশাল শিক্ষিত, বাংলাদেশের মধ্যে নাম্বার 1 শিক্ষিত, কিন্তু সেই ছেলের আদর্শ তো আমরা মানতেছি, কারণ ছেলে তো সেই মতিউর রহমান নিজামীর মতো হতে হবে। আর এই ইসলামী আন্দোলনের যারা দায়িত্ব, তারা তাকে নেতা বানাই দেবে, এমনি হওয়া যাবে না, ঠেলে হওয়া যাবে না, যে বাপে আমার পীর আছে আমি ঘোষণা দিই, বাপে নেতা আছে আমি নেতা, বাপে এমপি আছে আমি এমপি, বাপে চেয়ারম্যান আমি চেয়ারম্যান, এরকম আছে না? আপনার তো আমি তো পাই। এরপরে আসেন গেল সে, এরপর আমির দায়িত্ব পালন করছিলেন মকবুল আহমদ সাহেব। তারা কোনো ব্লাড কালেকশন আছে নাকি? অধ্যাপক গোলাম আযমের বাড়ি হচ্ছে নোয়াখালী, মাওলানা মতিউর রহমান নিজামী বাড়ি হচ্ছে পাবনা, এরপরে মকবুল আহমদের বাড়ি হয়েছে কোথায়? ফেনী। কেউ তো এক জায়গা। বর্তমান যে আমিরে জামাত, তার বাড়ি হয়েছে বার্ষি। ব্লাডের কোনো কালেকশন না, কোনো আত্মীয়তাও না। এই হইলে নেতার আদর্শ। এই নেতা কতক্ষণ পর্যন্ত তার হুকুমত বাংলাদেশ জামাত ইসলামী মানবে? যতক্ষণ পর্যন্ত সূরা আন-নিসা 59 নম্বর আয়াতের সাথে মিল থাকবে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য, রাসূলের আদর্শ এবং সত্যের আদর্শ, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক যে কথা বলতে পারবে,
তার আদর্শ যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহ ব্যক্তিতে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে আছি। ওখান থেকে সরে যাবে জামাত ইসলামী কেউ তাকে পছন্দ করে না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা যদি আল্লাহর আনুগত্য রাসূলের আদর্শ যদি ধারণ না করতে পারো তাহলে তোমাদের আমলনামা তোমাদের এমনি ধ্বংস হয়ে যাবে, আমলনামা কাজ কোনো কাজ হবে না। এখন যদি আমরা আল্লাহর আদর্শ আল্লাহর আনুগত্য রাসূলের আদর্শ না মানি তাহলে আল্লাহ কি বলেন? ইন্নাল্লাযীনা কাফারু, আল্লাহ আবার বলেন সূরা মুহাম্মাদের 35 নম্বর আয়াত আল্লাহ আবার বলেন ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি অবলম্বনকারী। এখানে কুফরি অবলম্বনকারী বলা হয়েছে কেন? আমি আল্লাহর হুকুম মানি না, যাতে বাইরে না মানতে পারে তারা পরামর্শ এদিক যাস না, হ্যাঁ জামাতে কোথায় যাস না, এরা কি বলে এদিক যাওয়া যাবে না, বিপদ আছে সব। আমি তো করলাম না, তাইলে বাইজানও নিষেধ করলাম। এর নাম আছে ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি অবলম্বনকারী। ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন বিজয়ের ক্ষেত্রে যারা বাধা দেয়। বাধা আপনি কিভাবে? রাস্তায় আড়ায় মার দিতে হবে না, আপনি পরোক্ষভাবে পরামর্শ দিয়ে বাধা দিতে পারেন। আপনার ছেলে যাচ্ছে ইসলামের দিকে, আপনি বলতে যাওয়া যাবে না, বাধা দিলাম না। যদি তুমি ওদিকে যাও তোমার ভাত বন্ধ। আল্লাহ বলছেন এই কুফরি অবলম্বনকারী বা আল্লাহর দ্বীন বিজয়ের ক্ষেত্রে বাধা দান করে সুম্মা মাতু, এবং এই অবস্থায় যদি ওই ব্যক্তি মারা যায়। আপনি কুফরি অবলম্বনকারী হইলাম আমি, এবং আমি কি হইলাম? ইসলাম বিজয়ের ক্ষেত্রে বাধা দান করে। আল্লাহ বলছেন এই অবস্থায় যদি আমি মারা যাই তাহলে কি হবে? ওয়াহুম কুফার, তাহলে আমি কাফের হয়ে মারা গেলাম। কি হয়ে মারা গেলাম? কাফের হয়ে মারা গেলাম। কাফের হয়ে মারা গেলাম। এখন যদি এই অবস্থায় মারা যায় কি হবে? আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কখনো ক্ষমা করবেন। যদি এই অবস্থায় যদি আমরা মারা যাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না, তাহলে আমার আপনার উপায়টা কি হবে? এখন আমরা বলি না, আমরা কি আলেমরাই বলে আপনি পাপ যাই করেন, আপনি জীবনে একটা সিজদা দিলি আপনি নাজাত পেয়ে যাবেন, আগুনে জ্বালাই ফেলা দিন। কিন্তু আল্লাহ বলছেন লা ইয়াগফিরুল্লাহ লাহু, আল্লাহ বলছেন কখনো তাকে ক্ষমা করা হবে না যিনি দ্বীনের পথে বাধা দানকারী হবে, কুফরি অবলম্বনকারী হবে। তাইলে আল্লাহর এই আয়াতের সাথে আমরা সংঘর্ষ লাগাই দিতেছি। মানুষ তো এই জন্য সুবিধা পাইছে, কিছু সময় নামাজ পড়ে যখন মন চায় তখন আসে মসজিদে, যখন মন চায় তখন পড়ে না। ব্যস্ততা থাকলে নামাজ বাধাকে কাজ ছেড়ে দেবে। হ্যাঁ, এই জন্য বলতে হয় কি জানে, নামাজকে বলো না আমার কাজ আছে, কাজকে বলো না আমার নামাজ আছে। নামাজ আছে। সম্মানিত আপনারা গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে আসছে, আপনাদের অসংখ্য কাজে আলোচনা করলে ব্যাপক আলোচনা করা যায়। আমি আপনাদেরকে উদাহরণ আহ্বান জানাবো, আমরা যারা ইসলামী আন্দোলনের সাথে সামিল হয়েছি, আমরা প্রত্যেকে চাচ্ছি যে আল্লাহ দিন আল্লাহর জন্য কায়েম। এটা চাই না? এই কায়েম করতে হলে দুইটা শর্ত, সেটা কিভাবে? আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকে ঘোষণা করেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে বান্দারগণ, তোমাদেরকে এমন একটা বাণিজ্যের কথা বলবো, ব্যবসার কথা বলবো, যে ব্যবসা করলে জাহান্নামের কঠিন শাস্তি থেকে মুক্তি পাবে। সেই ব্যবসাটা করতে হলে 5টা পুঁজি লাগে। তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে।